বর্তমান সময়ে সবথেকে যে টেকনোলজিক্যাল রেভলিউশন নিয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে চ্যাটজিপিটি। এখন এই চ্যাটজিপিটির মাধ্যমে কিভাবে আমরা ইনকাম করতে পারি তার কিছু ধারাবাহিক ভিডিও আমি চ্যানেলে প্রকাশ করি। চলুন তাহলে আমরা ডেস্কটপ স্ক্রিনে যাই। ফার্স্টে আমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে সার্চ দিব চ্যাটজিপিটি। এখান থেকে আমরা চ্যাটজিপিটির ওয়েবসাইটে ঢুকবো। এটি একটি ওপেন এআই এর প্রজেক্ট। এবার আমরা সাইন আপে যাব। যদি আমাদের এখানে অ্যাকাউন্ট না থাকে তো সেক্ষেত্রে আমরা সাইন আপে ক্লিক করব, এবং আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তাই আমি লগ ইনে ক্লিক করব। এখান থেকে লগ ইন উইথ গুগল ক্রোম লগ ইন উইথ গুগল এটাতে ক্লিক করলাম। আপনারা চাইলে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়েও সাইন আপ করে নিতে পারেন। আমি এখান থেকে গুগল দিয়ে লগ ইন করছি। এবার আমরা চ্যাটজিপিটির পুরো প্রসেস সম্পর্কে জানবো। এই যে দেখছেন সেন্ড এ মেসেজ, এটি একটি কনভারসেশন টাইপের। এখানে দেখছেন যে সেন্ড মেসেজ, আমরা সাপোজ এখানে যে জিনিসটা জানতে চাচ্ছি বা যে জিনিসটা চাচ্ছি সেটা এখানে লিখে সার্চ করব। সাপোজ যদি আমরা লিখি যে লিস্ট অফ সাউথ এশিয়ান কান্ট্রি, দেখেন এ কিন্তু আমাদেরকে সাউথ এশিয়ান কান্ট্রি গুলো লিস্ট দিয়ে দিছে, এবং এখানে টোটাল শো করছে 8টা কান্ট্রি। এখন আমরা এর থেকে জানতে চাচ্ছি যে এর মধ্যে সব থেকে কোন দেশটা জিডিপি গ্রোথ ভালো। দেখেন ও কিন্তু এখানে দেয়া শুরু করছে যে কোন কোন দেশগুলা জিডিপি গ্রোথটা ভালো। ফার্স্টে ইন্ডিয়া, তারপর বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, এসব দেশগুলোর জিডিপি গ্রোথ গুলা ভালো। আমরা চ্যাটজিপিটির মাধ্যমে খুব সহজেই বিভিন্ন ধরনের ইনফরমেশন জানতে পারি, যেটা গুগল সার্চ ইঞ্জিন দিয়ে করতে গেলে অনেক বেশি সময় লাগতো এবং অনেকটা কষ্টসাধ্য। চ্যাটজিপিটি আমাদের এগুলো খুব ইজি ভাবে করে দিচ্ছে। আমরা এখানে এখন যদি আমরা এখানে লিখি হাউ টু অনলাইন, হাউ টু আর্ন মানে অনলাইন, এবার দেখেন চ্যাটজিপিটি কিন্তু আমাদের কিছু প্রসেস দিয়েছে যে কিভাবে আমরা অনলাইন থেকে ইনকাম করতে পারি, যেমন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইনকাম করতে পারি, অনলাইন মার্কেট প্লেস, ইবে, ইটসে থেকে আমরা ইনকাম করতে পারি, অ্যামাজন থেকে প্রোডাক্ট প্রমোশন করে ইনকাম করতে পারি, কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ইনকাম করতে পারি। এবার আমরা এই টেক্সটটা একটু মডিফাই করে দিই। যেমন দেখেন এই যে মডিফাই করে আমি এখানে একটা সার্চ দিয়েছি যে হাউ টু আর্ন মানি বাই ইউজিং চ্যাটজিপিটি। এখন দেখি এরা কি বলে। কন্টেন্ট ক্রিয়েশন, চ্যাটবট ডেভেলপমেন্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন এসবের মাধ্যমে ইনকাম করা যায়। তো কন্টেন্ট ক্রিয়েশন খুবই একটি ভালো ওয়ে চ্যাটজিপিটির মাধ্যমে ইনকাম করা। তো আমরা দেখি কি কি ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে চ্যাটজিপিটি দিয়ে ইনকাম করতে পারি। এবার দেখেন আমি আরেকটি সার্চ দিয়েছি, জাস্ট আমার কনটেক্সটটা চেঞ্জ করে এখানে আমি সার্চ দিয়েছি হোয়াট টাইপ অফ কন্টেন্ট ক্যান আই ক্রিয়েট বাই চ্যাটজিপিটি টু আর্ন মানি। এখন সেটা অনুযায়ী সে কি রেজাল্ট দিয়েছে। ব্লগিং, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট অ্যাকচুয়ালি আমরা সোশ্যাল প্ল্যাটফর্মের উপরে যে কন্টেন্ট গুলো তৈরি করি সেগুলাই আর কি, যে ছোট ছোট টেক্সট গুলো থাকে, ডেসক্রিপশন গুলো থাকে, সেগুলো চ্যাটজিপিটি দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করা যায়। ইমেল নিউজ লেটার লেখার ক্ষেত্রে আমরা চ্যাটজিপিটি ইউজ করতে পারি, ইবুক লেখার ক্ষেত্রে চ্যাটজিপিটি ইউজ করতে পারি, কন্টেন্ট রিটার্ন সার্ভিসের ক্ষেত্রে চ্যাটজিপিটি ইউজ করতে পারি। তবে
একটা জিনিস বলতে গেলে, যে যদি আমরা ব্লগিং এর ক্ষেত্রে দেখি যে চ্যাট জিপিটি দিয়ে যেসব কন্টেন্ট গুলো জেনারেট করা হয়, সেগুলা দেখা যাচ্ছে গুগল সার্চ ইঞ্জিনে প্রথমে একটু র্যাঙ্ক করতে পারে, তারপর গুগল থেকে ডি ইন্ডেক্স হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় সব কন্টেন্ট গুলোর উপরে। তো আমরা যখন চ্যাট জিপিটি দিয়ে এই ধরনের কন্টেন্ট তৈরি করব, অবশ্যই সুন্দর করে কন্টেন্ট গুলো পড়ে চেক করে নিব যে কন্টেন্টটা যে চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করছি সেটা কতটা সুন্দর হয়েছে, কতটা ইনফরমেটিভ, সেটা আমরা চেক করে নিব। এখন আমার মতে চ্যাট জিপিটি দিয়ে আর্নিং এর আরেকটা ভালো ওয়ে হচ্ছে যে আপনার কোটস গুলো আছে, বিভিন্ন ধরনের উক্তি, তারপরে হচ্ছে জোকস, এই টাইপের কন্টেন্ট গুলো যদি আমরা তৈরি করি চ্যাট জিপিটি দিয়ে, তাহলে সেক্ষেত্রে খুবই ভালো হয়। যে সহজে গুগল থেকেও ডি ইন্ডেক্স হবে না, আবার দেখা যাচ্ছে যে কিছুটা আর্ন আপনি করতে পারবেন চ্যাট জিপিটির এই ধরনের কন্টেন্ট গুলো দিয়ে। আমি এমনও দেখেছি যে এই টাইপের কন্টেন্ট তৈরি করে লোকজন হিউজ টাকা ইনকাম করছে। যেমন আমরা যদি জোকস এর কথা বলি, চ্যাট জিপিটি দিয়ে সুন্দর সুন্দর জোকস তৈরি করা যায়, এই ধরনের জোকস গুলার থেকে আমরা ইনকাম করতে পারি। তারপরে হচ্ছে আপনার চ্যাট জিপিটির মাধ্যমে কোটস গুলো লিখতে পারি, যেমন বিভিন্ন ধরনের উক্তি যদি আমরা এখানে দেখি সার্চ করে। যেমন দেখেন আমি এখানে চ্যাট জিপিটিকে ইনস্ট্রাকশন দিয়েছি রাইট 10 মোটিভেশনাল কোটস ফর ব্লগ পোস্ট, সেটা অনুযায়ী সে আমাকে এই 10টা মোটিভেশনাল কোটস দিয়েছে। এখন আমরা তো এভাবে ব্লগে পোস্ট করতে পারি না, আমরা এখানে চাইলে একটা ডেসক্রিপশন দরকার, ফার্স্ট একটা ইন্ট্রো ডেসক্রিপশন দরকার, শর্ট 160 থেকে 250 ওয়ার্ডের মতো এরকম, লাস্টে একটা কনক্লুশন দরকার। তো চলুন দেখি চ্যাট জিপিটি কে এবার সেভাবে একটা ইনস্ট্রাকশন দেই। এবার দেখেন এখানে আমি আরেকটি জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে রাইট এ শর্ট ডেসক্রিপশন 160 to 250 ওয়ার্ডস বিফোর দ্য কোর্স। কোর্সের গুলার আগে, অর্থাৎ এইগুলার আগে আমি একটি শর্ট ডেসক্রিপশন চাচ্ছি। এখন এরকম ভাবে ইনস্ট্রাকশন দেওয়ার ফলে সে আমাকে কিন্তু একটি শর্ট ডেসক্রিপশন দিয়েছে 165 ওয়ার্ডসের। তো আমরা চাইলে এখান থেকে কিছুটা নিয়ে আমরা এটা ফার্স্টে অ্যাড করতে পারি, এবং আপনারা এটা পড়ে দেখবেন যে এগুলো কেমন হচ্ছে। আপনারা যখন এগুলো করবেন, আপনারা যখন নিজেরা লিখে লিখে সার্চ করুন, লিখে লিখে দেখবেন যে কোন ইনস্ট্রাকশনে সব থেকে ভালো রেজাল্ট আসছে, সেই অনুযায়ী আপনারা হচ্ছে এখানে ইনস্ট্রাকশন গুলো দিবেন। এগুলো আমি আমার মতো করে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন যে ইনস্ট্রাকশন চ্যাট জিপিটি কে দিচ্ছেন সেটা অনুযায়ী সে কিভাবে আউটপুট দিচ্ছে, আপনাদের আউটপুটটা যেন এসইও ফ্রেন্ডলি হয়, অর্থাৎ দেখলে যেন একটা ব্লগ পোস্টের মতো লাগে। এবং পড়ে দেখবেন যে সে কি লিখছে, যদি খুব কঠিন ওয়ার্ড গুলো থাকে সেগুলো আপনারা জাস্ট চেঞ্জ করে দিবেন। যেমন যদি আমরা এখানে বলি এই ওয়ার্ডটা, দেখেন আমি এখানে গুগল ট্রান্সলেটর এক্সটেনশনটা সেট করে রাখছি গুগল ক্রোম ব্রাউজারে। দেখেন এখানে পুনরুজ্জীবিত করা। তো এখান থেকে আপনারা চাইলে ইজি ইজি ওয়ার্ড গুলা ইউজ করতে পারেন। ইজি ইজি ওয়ার্ড গুলা এখান থেকে চেঞ্জ করে ইউজ করবেন, যেগুলোতে পড়তে সুবিধা হয়। খুব বেশি কঠিন ওয়ার্ড হলে কিন্তু একটু সমস্যা দেখা যাচ্ছে। চ্যাট জিপিটি আমি এমনও দেখছি যে অনেক সময় খুব বেশি লিটারেচার ইউজ করে ফেলে, যেগুলো অ্যাকচুয়ালি আসলেই খুবই সমস্যা মানুষের পড়তে গেলে। তো চেষ্টা করবেন যে আর্টিকেলটা চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করছেন সেটা যেন ইউজার ফ্রেন্ডলি হয়, মানুষ সহজে পড়ে বুঝতে পারে, পড়ে যেন ভালো লাগে সেরকম। আর আপনারা অবশ্যই আর্টিকেল গুলো পড়ে দেখবেন। আজকে এ পর্যন্তই, অন্য একদিন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।